প্রেগনেন্সি টাইম আমার প্রেসার কিরকম ছিল যে হ্যাঁ তোমার ওটা ছেলেই হবে। কোমর ব্যথা হলে কি ছেলে হয়, যে কোমর ব্যথা হলে ছেলে হয়, যে কতদিন পর বাচ্চা নড়াচড়া বুঝতে পারবো। হ্যালো এভরিওয়ান, আমি কুহেলি। আমার এই ছোট্ট চ্যানেলে তোমাদের সবাইকে আরও একবার স্বাগত, অনেক অনেক ভালোবাসা। আশা করছি সবাই ভালো আছো আর আমরাও বেশ ভালোই আছি। চলো নিয়ে চলে এলাম আবার একটা নতুন ভিডিও। যারা যারা এখন আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি প্লিজ তাড়াতাড়ি করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও তোমরা নতুন নতুন ভিডিও দেখতে পারো। চলো বেশি বকবক না করে আজকে ভিডিওটা শুরু করি। তো প্রথমে প্রেগনেন্সি রিলেটেড আমি তিন চারটের মতো ভিডিও আপলোড করেছি, তাতে তোমরা অনেকেই অনেক কিছুই কমেন্ট করেছো, সেই কমেন্টেরই রিপ্লাই দিতে আজকে আমি চলে এলাম। তো ফার্স্ট একটা দিদি কমেন্ট করেছে আমাকে যে আমার প্রেগনেন্সি টাইম আমার প্রেসার কীরকম ছিল। প্রত্যেক মাসে যখন আমি ডক্টর চেক আপে যেতাম তখন আমার ওয়েট আর প্রেসার মাপা হতো। তো তখন দেখতাম যে আমার কোনো প্রেসারে কোনো পরিবর্তন হয়নি, মানে প্রেসার উপর নিচ কিছু হয়নি, নর্মাল যেমন প্রেসার থাকে সেরকম প্রেসারই ছিল আমার পুরো প্রেগনেন্সি জার্নি। এমনকি ডেলিভারির দিন পর্যন্ত আমার প্রেসার একদম নর্মাল ছিল। তো দিদি ভাই তোমার কমেন্টে রিপ্লাই দিতে পারে আমি খুবই খুশি। চলো নেক্সট কমেন্টে যাওয়া যাক। তানিয়া বলে একটা মেয়ে কমেন্ট করেছে যে দিদিভাই আমার তোমার সাথে অনেক কিছুই মিলে গেছে। তো তানিয়া তুমি দেখো তোমার কি হয়। আমি তো কোনো এগুলো বিজ্ঞান যুক্তি দেইনি যে বিজ্ঞানের তরফ থেকে, মানে বিজ্ঞান হয়ে আমি বলবো যে হ্যাঁ তোমার ওটা ছেলেই হবে কিংবা মেয়েই হবে। আমার সাথে যেই সিমটমগুলো মিলে গেছে আমি সেইগুলোই মানে সবার সাথে শেয়ার করার চেষ্টা করছি। ঠিক আছে তানিয়া, তুমি ভালো থেকো, সুস্থ থেকো। চলো এবার নেক্সট কমেন্টে যাওয়া যাক। আরেকজন কমেন্ট করেছে যে কোমর ব্যথা হলে কি ছেলে হয়, তা একটু বলবে। আমার তো প্রচুর কোমর ব্যথা হতো। আমার ওই 4, 5, 6, 7 এই মাসগুলোতে খুব কোমর ব্যথা হয়েছে। তো আমার তো কোমর ব্যথা হয়েছে বলেই আমি তোমাদেরকে বলেছিলাম যে কোমর ব্যথা হলে ছেলে হয়। এবার সবার শরীর এক নয়, কারোর হয়তো পেট ব্যথা হচ্ছে কিন্তু আবার ছেলে হচ্ছে। তো এখন বলবে কি দিদি হয়তো ভুলভাল কথা বলছে, কিন্তু না, আমার যেটা হয়েছে আমি সেটাই তোমাদের সাথে শেয়ার করলাম যে কোমর ব্যথা হতো আমার, সেটাই তোমাদের সাথে আমি শেয়ার করলাম। আরেকটা দিদি কমেন্ট করেছে যে কতদিন পর বাচ্চা নড়াচড়া বুঝতে পারবো। দেখো আমার তো এটা ফার্স্ট বেবি ছিল। এবার অ্যানোমালি স্ক্যান করে আসার পর অ্যানোমালি স্ক্যানকেই পুরোপুরি বুঝে যায় যে বাচ্চার হাত পা সব কিছুই হয়ে গেছে। মানে অ্যানোমালি স্ক্যানটা তোমার 5 মাসে করায় ডক্টর, তো সব কিছুই তখন হয়ে যায়, মানে ওই গঠনটা আর কি হয়ে যায়। এবার তারপরে যখন আমি মানে আমাকে সবাই যখন বলতো 5 মাসের পর থেকে যে দেখ নড়াচড়া করছে কিনা, আমি তো অতটাও কিছু বুঝতে পারতাম না, কিন্তু এটা আমার ফার্স্ট বেবি ছিল তার জন্য। এবার 6.5 এবং 6.5 মাসের পর থেকে তারপর একটু একটু করে বুঝতে পারলাম বাচ্চার নড়াচড়া। মানে আমার বুঝতে 6.5 মাস লেগে গেছিলো। তোমরাও 5 মাসের পর থেকে আসতে মানে অনুভব করার চেষ্টা করবে। আশা করছি 5 মাসের পর থেকেই সব বেবিরা মুভমেন্ট করে। কমেন্ট করেছে যে ফার্স্ট বেবির পেছনের কোমরের ওইখানটায় দেখলে কি বোঝা যায় যে পরের বেবি বয় হবে না গার্ল হবে। এইটা সম্পর্কে আমার কোনো আইডিয়া নেই, তাই জন্য আমি তোমার কমেন্টের কোনো রিপ্লাই করতে পারলাম না। আমার অভিজ্ঞতা থেকে আমি বলছি, তো এইটা একদমই সম্ভব নয় প্রথম বেবি দেখে পরের বেবি নির্ধারণ করা, মানে তার পেছন দিকে ঠিক করা যে এইটার পরে আমার যদি ছেলে হয় তার এরপরে মেয়ে হবে, আমার যদি মেয়ে হয়েছে তারপরে ছেলে হবে। এইসব কিছু এগুলো কোনো কিছুই বোঝা যায় না। তো এটাই বললাম। আজকের ভিডিওটা ছোট এইটুকুনি করলাম আর তোমাদের কমেন্টেরই জাস্ট রিপ্লাই দিলাম। চলো আবার দেখা হবে নেক্সট কোনো ভিডিওতে। তোমরা এত কমেন্ট করো আর যাতে আমি তোমাদের কমেন্টে রিপ্লাই করতে পারি। চলো আজকের মতো আসি, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। ততক্ষণের জন্য তোমরা ভালো থেকো আর সুস্থ থেকো, আর এই ভিডিওতে এত কমেন্ট করো যাতে তোমাদের কমেন্টের আমি রিপ্লাই করতে পারি। চলো আসছি। আর হ্যাঁ, যারা যারা এখনো চ্যানেল সাবস্ক্রাইব করেনি প্লিজ তাড়াতাড়ি করে গিয়ে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দাও, যাতে আরও আমি নতুন নতুন ভিডিও আপলোড করলে তোমাদের কাছে সবার আগে পৌঁছে যায়। চলো আজকে আসলাম, আবার দেখা হবে নেক্সট ভিডিওতে। টাটা।